ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমাদের আজকের এই নতুন ক্লাসে। দেখো, আজ আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের 23 পৃষ্ঠার 7 নং সমস্যার খর এই সরলটা আমি করে দেখাবো তোমাদেরকে, বা বুঝিয়ে দেখাবো। দেখো, আমাদের এই সরলের প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে। মিশ্র ভগ্নাংশ তো তোমরা চেনো, এটা মিশ্র ভগ্নাংশ। আমরা জানি মিশ্র ভগ্নাংশ দিয়ে কিন্তু কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না, সাধারণত করা যায় না, যায়, কিন্তু তোমাদের ক্ষেত্রে এটাই মনে রাখতে হবে যে করা যায় না। তাহলে আমাদের কি করতে হয়? মিশ্র থাকলে তাকে অপ্রকৃত করতে হয়, ঠিক আছে? তো আমরা প্রথম কাজে থাকবে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করব। তারপর আমরা সাধারণত জানি যোগ থাকুক বিয়োগ থাকুক যা থাকুক সেটাই করতে হয়। যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, গুণ থাকলে গুণ, ভাগ থাকলে ভাগ। এটুকু বুঝতে পারলে যোগ বিয়োগ গুণ ভাগ পারলেই তুমি সরল পেয়ে যাবা। তাহলে আমরা জানি যে সব পূর্ণ সংখ্যার হর এক, আমরা কিন্তু এক দিয়ে নিলাম, ঠিক আছে? এটা তোমার স্বাধীনতা, তুমি দিতেও পারো নাও পারো, তবে আমি দিয়ে নিয়েছি, ঠিক আছে? কারণ পূর্ণ সংখ্যার হর এক থাকে। এই মিশ্রকে আমরা এখন অপ্রকৃত করবো। আমরা জানি হর ঠিকই থাকে, তাই না? তাহলে লবের কি পরিবর্তন হয়? আমরা জানি এইটা এটা গুণ হয়। দেখো, 16 গুণ 3, তাহলে কত হলো? 48। এই যে গুণফল পেলাম পূর্ণ সংখ্যার সাথে হরের, এই গুণফলের সাথে এই লব যোগ করে দিতে হয়। লবে কত আছে? 15। কত হয়? 3 6, তাই না? 63 হয়। তাহলে এখানে 63 বসবে, যোগ। দেখো এখানেও তাই, যোগ তো না বিয়োগ, দুঃখিত। দেখো হর ঠিকই থাকবে, তারপর এটা এটা গুণ হয়ে এটা যোগ হবে। 8 দুগুণে কত? 16। 16 সাথে কত? 7 যোগ করে দাও। 16 আর 7 কত হয়? 23, ঠিক আছে? তারপরে কত? 9/32। ওকে ফ্রেন্ডস, এখন দেখো আমরা তো জানি যে ভগ্নাংশের যোগ বিয়োগ কখনোই সরাসরি করা যায় না, ঠিক আছে? এমনি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ যখন সরাসরি যোগ করলেই হয়ে যায়, বিয়োগ করলেই হয়ে যায়। এখানে কিন্তু তা না, কিছু নিয়ম ফলো করতে হয়। তো ভগ্নাংশের যোগ বিয়োগে কিন্তু ইতিমধ্যে আমি তোমাদের শিখিয়েছি। প্রথমে হলো হরগুলো লসাগু করতে হয়, হরগুলো লসাগু করে পাঠাতে হবে। তাহলে কত? 1, 16, 8 আর 32 এর লসাগু বের করে দেখি আমরা। প্রথমে 8 নিয়ে দেখি, 1 2 1 4 এটা 32। এখন 2 নিয়ে দেখি কত হয়? 1 1 1 2, তাই না? তাহলে লসাগু কত হয়? 8 গুণ 2 গুণ 2 সমান 8 দুগুণা 16 গুণ 2 সমান 32। তাহলে আমাদের প্রথম কাজ কি? হরের লসাগু করে পাঠাবো। দেখো এখানে 32 লেখো, ঠিক আছে? এটা ভগ্নাংশের যোগ বিয়োগের প্রথম শর্ত কি? হরের লসাগু করে পাঠাবো। এখন কি কাজ? এখন আমরা এই হর দিয়ে লসাগুকে ভাগ দেবো। ভাগফল যা হবে এই লবের সাথে গুণ করে এখানে পাঠাবো, সোজা কথা। তাহলে 1 দিয়ে যদি ভাগ দাও, ভাগফল কত হবে? 32 32ই থাকবে, কারণ 1 দিয়ে ভাগ করলে ভাগফলের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? এখন একে আবার 9 দিয়ে গুণ করে পাঠাবো, তাই তো? হরের সাথে গুণ করে পাঠাইতে হবে। তাহলে কত হয়? 9 2 18, 8 হাতে 1, তাহলে 3 9 27 আর 1 28। এই দেখো এটা হয় বিয়োগ। এখন তুমি এই 32 কে 16 দিয়ে ভাগ দাও। আমরা তো জানি হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। ভাগফল কত হলো? 2 হলো। ভাগফল যা হবে সেটা লবের সাথে গুণ হবে। লবকে আছে 63 সাথে গুণ দাও, তাহলে কত হয়? 3 2 6 আর 6 2 এই দেখো 12 বিয়োগ। একই কথা আমি এই দিয়ে কি যেন বলে হর দিয়ে লসাগুকে ভাগ দেবো। তুমি 32 কে 8 দিয়ে ভাগ করে দেখো কত হবে? 4 হবে। এখন এই 4 কি করবা? এই 23 এর সাথে গুণ করে পাঠাবা, মানে লবের সাথে গুণ করে পাঠাইতে হবে। 23 বলে কোনো কথা নেই, কথা হলো লবের সাথে। হর দিয়ে লসাগুকে ভাগ, ভাগফল যা হবে লবের সাথে গুণ করে পাঠাবো, ঠিক আছে? সোজাসুজি কথা এটা। তাহলে 4 এটা 32, তার কতবার যায়? 3 4 12, 2 হাতে 1, তাই তো? 4 2 8 আর 1 9। তাহলে 32 দিয়ে 32 এর ভাগ দাও, কত হবে? 32 ভাগ 32, তাহলে 1 হয়। 1 9 এর সাথে গুণ দাও, 9 হবে। ওকে ফ্রেন্ডস, এখন দেখো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন শুধু বিয়োগ করা, যোগ বিয়োগ করা। দেখো এইটাও বিয়োগ এটাও বিয়োগ, একসাথে তো আর দুটা বিয়োগ করা যায় না, যায় একটা একটা করে করি। তাহলে আমরা এটা থেকে প্রথমে এটা বিয়োগ করে দেখি কত হয়। দেখো 8 থেকে 6 বাদ দিলে কত থাকে? 2 থাকে, তাই না? তারপরে এই 8 থেকে 2 বাদ দিলে কত থাকে? 6 থাকে। 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1 থাকে। এই দেখো 162 বিয়োগ 92 যোগ 9 বাই এই দেখো 32, ঠিক আছে? এখন দেখো আমরা দ্বিতীয় বিয়োগটা করব, কারণ একবারে তো দুটা বিয়োগ করা যায় না। প্রথমে এই বিয়োগটা করলাম, এখন এটা বিয়োগ দেব, তারপর এটা যোগ দিলেই হয়ে গেল আমাদের অঙ্ক, ঠিক আছে? তাহলে কত হয়? 2 থেকে 2 বিয়োগ করলে 0 থাকে, তাহলে 16 আছে, 9 আছে, কত হলে 16 হবে? 9 10 11 12 13 14 15 16, 7 হলে 7, তাই না? 1 1 মিলে গেল, 0 বসে না, যোগ 9/32। ওকে, এখন দেখো এখন কিন্তু আমাদের যোগ চলে আসছে, তার মানে দুইটা বিয়োগ ছিল, দুইটা বিয়োগ আমরা ধাপে ধাপে করে দিছি। এখন দেখো কত হয় যোগ করলে? 70 79/2
32। দেখো এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ উত্তর হবে না, তাকে কি করে দিতে হয়? মিশ্র করে দিতে হয়। এই দেখো 79 কত হয়? 32 দুয়ে এই দেখো 64। এখন মিশ্র করার নিয়মটা দেখে নেবা কিন্তু আবার নতুন করে, তাই না? 5 1 15, তাহলে কত হয়? 32 পূর্ণ, সরি 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 দুঃখিত, 2 পূর্ণ নিয়েছি। আর ভাগশেষ যায় কোথায়? লবে। আর এই ভাজক কোথায় যাবে? ভাজক আসবে হলো হরে। এই দেখো এটাকে মিশ্র ভগ্নাংশ করা বলে। তাহলে কি ভাগফল পূর্ণ সংখ্যা আর ভাগশেষ কোথায় যাবে? লবে। আর ভাজক আসবে কোথায়? হরে। এভাবে আমাদের পূর্ণ সংখ্যা করতে হয়, তোমার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয়। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।